অভিষেকের প্রতি সফট কর্নার, বাজে ধারণা নেই শুভেন্দুকে নিয়েও কোন দিকে হেলে হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে অবস্থানে অনড় থাকায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নিজের নতুন দলকে ময়দানে নামালেন তিনি। সেই সঙ্গে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, জোড়া ফুলকে জিরো করব আর জিরো করব। অভিষেক ট্যালেন্টেড ছেলে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন। সোমবার সেই দল তৈরি করার পর আরও তীক্ষ্ণ ভাষায় তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার সুর নরম রাখলেন অভিষেকের জন্য। বললেন, অভিষেকের প্রতি আমার সত্যিই সফট কর্নার আছে, কারণ একটু ট্যালেন্টেড ছেলে। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ট্যালেন্টেড বলার পাশাপাশি তার প্রতি যে নরম মনোভাব রয়েছে তাও স্বীকার করে নিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতা। দিলেন দরাদ সার্টিফিকেট। হুমায়ুন বলেন, অভিষেক রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন, বাজে ধারণা নেই শুভেন্দু নিয়েও। এর আগে অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার পক্ষেও কার্যত সওয়াল করেছিলেন হুমায়ুন। বলেছিলেন, ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেকের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক যে দক্ষতার পরিচয় রাখছেন, তাতে দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। তাহলে কি বিশেষ কোনো জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড এই বিধায়ক? একইভাবে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েও শুভেন্দু অধিকারী সম্পর্কে কার্যত নরম মনোভাব নিয়েছেন হুমায়ুন। বলেছেন, অনেক কিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন রাজনীতিক পরিবারের সদস্য, তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সম্পর্কে কোনো বাজে ধারণা আমার অন্তত নেই। তৃণমূলে কঠোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরম। বিজেপিকে চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট। তাহলে ঠিক কোন সমীকরণে বাজিমাত করতে চাইছেন হুমায়ুন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।